আজকে যে কেক ডেকোরেশনটা আমি আপনাদের সাথে শেয়ার করব, এটা আমার ভাইয়ের ফ্রেন্ড অর্ডার করেছিল 2 পাউন্ডের মধ্যে ভ্যানিলা ফ্লেভারের কেক। এঙ্গেজমেন্ট থিম কেক যে সিম্পল এর মধ্যে অনেক বেশি সুন্দর হয়, সেটা কিন্তু এই কেকটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এঙ্গেজমেন্ট কেক হোক বা ওয়েডিং কেক হোক, সেগুলো কিন্তু গর্জিয়াস এর মধ্যে অনেক ধরনের ডিজাইনে আছে, বাট অনেক ডিজাইন আছে যেগুলো সিম্পল এর মধ্যে অনেক বেশি এলিগ্যান্ট লাগে। সেইগুলোর মধ্যে কিন্তু এই ডিজাইনটাও পড়ে। অনেকেই কিন্তু এই ডিজাইনটা করেছেন, অনেক বেকার সাপুরা। আমার কিন্তু প্রথমবারই করা, কারণ আমি এর আগে এই ডিজাইনটা করিনি। চলেন তাইলে শেয়ার করি আপনাদের সাথে। এখানের মধ্যে আমি একটা ভ্যানিলা ফ্লেভার 2 পাউন্ডের কেক নিয়ে নিয়েছিলাম। লেয়ার আমি 4টা ভাগ করেছি, যেহেতু আমার হাইট কেক লাগবে সেই জন্য আমি 4টা লেয়ার করেছিলাম। আপনারা যদি একটু লেয়ার মোটা করতে চান, তাহলে এই টাইপের হাইট কেক গুলা 3টা লেয়ার করতে পারেন। আর আমি একটু এখানের মধ্যে মিল্ক সিরাপ অ্যাড করে দিচ্ছি, যাতে করে কেকটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর আমি ভ্যানিলা ক্রিমটাও অ্যাড করে দিচ্ছি প্রত্যেকটা লেয়ারের মধ্যে। এভাবে করে আমি 4টা লেয়ারই বসিয়ে কেকটাকে নর্মাল কোটিং করে ফ্রিজের মধ্যে সেট হতে দিব। আর এই কেকটা কিন্তু আপনার ভালো মতো সেট হতে হবে, যেহেতু একটা হাইট কেক গুলো আমি সবসময় ট্রাই করি ভালো মতো সেট হওয়ার, বা একটু যদি বেশি উঁচু হয়ে থাকে তখন আমি সেখানের মধ্যে স্ট্র ইউজ করে থাকি, যাতে করে আমার কেকটা ডেলিভারি করার সময় নষ্ট না হয়ে যায়। আর এরই মাঝে বলে ফেলি, আমরা জুলাই 15 তারিখ থেকে আমাদের অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাস নিচ্ছি। যারা চট্টগ্রামের মধ্যে আছেন তারা আমাদের অফলাইন ক্লাসটাতে জয়েন হতে পারবেন, যারা চট্টগ্রামের বাইরে আছেন তারা আমাদের অনলাইন ক্লাসটাতে জয়েন হতে পারবেন। এই দুইটা কেক ক্লাস করে বা একটা কেক ক্লাস করে কিন্তু আপনারা বিজনেস স্টার্ট করতে পারবেন, কারণ আমাদের কেকের ক্লাসের মধ্যে আপনারা 7 থেকে 8টা ফ্লেভারের কেক শিখতে পারবেন। তার পাশাপাশি কিভাবে কেকের বিজনেস স্টার্ট করতে হবে, যে 7 থেকে 8টা ফ্লেভারের কেক আপনারা শিখেছেন সেগুলোর প্রাইসিং কিভাবে নির্ধারণ করবেন, কস্টিং কিভাবে নির্ধারণ করবেন, কত টাকা প্রফিট রেখে কেকগুলো আপনারা কাস্টমারকে সেল করবেন, কেকের জিনিসপত্রগুলো পাইকারি দামে কোথা থেকে পারচেজ করতে পারবেন, তার পাশাপাশি কিভাবে আপনার পেজটা একদম ভালো মতো গ্রো করবেন বা সবার কাছে ছড়িয়ে দিবেন। সবকিছু নিয়ে কিন্তু আমাদের এই ক্লাসের মধ্যে আলোচনা করা হয়ে থাকে। সো মেইনলি যারা কেকের বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন, আমি বলবো তাদের জন্য এই কেকের ক্লাসটা একদম বেস্ট, কারণ আপনারা এই কেকের ক্লাসটা করে কিন্তু খুব তাড়াতাড়ি বিজনেস স্টার্ট করতে পারবেন। কারণ আপনারা কিন্তু কেকের ক্লাসের মধ্যে বিজনেস সম্পর্কে অনেক অনেক আইডিয়া পেয়ে যাচ্ছেন। ইভেন আমার অনেক স্টুডেন্ট আছে যারা কেকের ক্লাসটা করার পর 2 মাসের মাথায় খুব ভালো মতো বিজনেস স্টার্ট করেছে, প্লাস প্রত্যেক মাসে 20 থেকে 30 হাজার টাকা আর্নিংও করছে। যদি আপনারা রিভিউ চান, আমার পেজের মধ্যে গেলে কিন্তু আমার স্টুডেন্টদের রিভিউ আপনারা পেয়ে যাবেন। চলেন এখন কেকের মধ্যে চলে আসি। কেকটা যেহেতু ফুল হোয়াইটের মধ্যে ছিল, সেজন্য আমি হোয়াইট ক্রিম দিয়ে ফুল কেকটাকে ফিনিশিং করে নিয়েছি। আপনারা চাইলে এই কেকগুলা অন্য অন্য কালারের মধ্যে করেও কিন্তু লুকটাকে সুন্দর করতে পারেন। যেহেতু হোয়াইট কেক ছিল, হোয়াইট ক্রিমের মধ্যে ছিল, যার কারণে আমি হোয়াইট ক্রিম দিয়েছি, আর উপরে বেশি করে আমি পার্লটা অ্যাড করে দিচ্ছি। এই কেকের মধ্যে কিন্তু অনেক বেশি করে পার্ল অ্যাড হবে, যার কারণে একদম উপরে আমি বেশি করে পার্ল অ্যাড করে দিয়েছি, আর পাশে দিয়ে আমি পার্লটা অ্যাড করে দিলাম। লাস্টে দিয়ে আমি রেড রোজ অ্যাড করে দিচ্ছি। আমার কাছে হোয়াইট এন্ড রেড কম্বিনেশনের কেকগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে, মানে সিম্পল এর মধ্যে অনেক বেশি সুন্দর লাগে। লাস্টে দিয়ে আমি একটা রিং টপার বসিয়ে দিলাম। আমার কেকটা কিন্তু ফুল রেডি। আপনারা অবশ্যই জানাবেন এটা দেখতে কেমন হয়েছে।